আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা। আপনারা অনেকেই জানেন আমাদের মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি। আমাদের কাছে এখনো 7টি মুরগি আছে। আগের ভিডিওতে মুরগিগুলোকে ঠিকভাবে দেখানো হয়নি, তাই ভাবলাম এই ভিডিওতে আপনাদের একটু কাছে থেকে মুরগিগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। ভিডিওতে আপনারা মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন, আর এই যে আমাদের কাল্লু সাহেব দরজা খোলার সাথে সাথেই ও চলে আসবে বাইরে যাওয়ার জন্য। মুরগিগুলো এক একটা এক এক স্বভাবের, কেউ দৌড়ে বেড়ায়, আবার কেউ চুপচাপ বসে থাকে। 5টির মধ্যে 3টি মোরগ এবং 2টি মুরগি রয়েছে। গতকাল আমরা মুরগির মাচার নিচটা পরিষ্কার করেছিলাম। আমরা রেগুলার পরিষ্কার করতাম, কিন্তু লাস্টের দিকে এসে পানি বেশি থাকার কারণে আর পরিষ্কার করা তেমন হয়নি। পরিষ্কার করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরিষ্কার করার ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম, অনেকের হয়তো খাবার রুচি নষ্ট হয়ে যেত। পরিষ্কার শেষে আমরা মাচার নিচে চুন ছিটিয়ে দিয়েছিলাম। মাচার নিচে মুরগির ময়লা কিভাবে শুকনো রাখা যায় বা সহজে কিভাবে এটা নিচ থেকে বের করা যায়, আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আবার এদিকে আমরা কিছু এক্সপেরিমেন্টের জন্য কিছু বীজ আমরা মাটিতে ফেলে দিয়েছিলাম। বীজগুলো থেকে গাছ উঠে গেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাঁঠাল গাছ উঠেছে এবং একটি আম গাছ উঠেছে। আম গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। আমরা ছোট টবের মধ্যে একটি জাম গাছের বীজও রেখে দিয়েছিলাম, সেখান থেকেও জাম গাছ বের হয়ে গিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জাম গাছটি কত বড় হয়ে গিয়েছে। এই গাছগুলোকে উঠাই নিয়ে অন্য জায়গায় গাড়লে কি আজও গাছগুলো বড় হবে? এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকাল বাজারে মরিচের দাম যেভাবে বেড়ে চলছে, সেটা দেখে ভাবলাম নিজের বাসাতেই একটি মরিচ গাছ লাগাই। তাই আমরা একটা ছোট্ট 12 মাসি মরিচ গাছ কিনে এনে বাসার আঙিনাতে লাগিয়ে দিয়েছি। পাশেই আমরা কিছুদিন আগে একটি ডালিম গাছ লাগিয়েছি। তো আমাদের কাল্লু সাহেব ডালিম গাছের নিচের সব পাতা খেয়ে ফেলেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।